আমরা প্রথমে জানবো যে রমজান মাসে রোজা রাখা আসলে কি। এই সম্পর্কে সুনান নাসাইর 2106 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতাকুম রমাদান শাহরুন মুবারাকুন। রাসূল বলেছেন, তোমাদের মাঝে রমজান মাস আসতেছে, সেই রমজান মাসটা হচ্ছে শাহরুন মুবারাকুন, একটি বরকতপূর্ণ মাস। ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, তিনি এই রমজান মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করেছেন। সুনান নাসাইর 2106 নম্বর হাদিস প্রমাণ করে রমজান মাসের রোজা হচ্ছে ফরজ। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস প্রমাণ করে ইসলামের 5টি বেনা বা ভিত্তির মধ্যে পঞ্চম বেনা হচ্ছে রমজান মাসের রোজা রাখা। পবিত্র কুরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি এই রমজান মাসটা পাবে, ফালইয়াসুমহু, সে যেন এই রমজান মাসের রোজা রাখে। তাহলে 2টা হাদিস এবং একটা আয়াতের আলোকে আমরা এই কথা বলতে পারি, রমজান মাসের রোজা রাখা হচ্ছে ফরজ। এখন আমরা জানবো এই রোজা কার উপর রাখা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন সূরা বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। কোরআনের 2 ধরনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়েছেন। এক আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আর কিছু আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এইখানে হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, ইহুদি নাই, নাসারা নাই, একমাত্র ঈমানদার যারা, তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন তোমাদের উপর আমি রোজাকে ফরজ করেছি। তাহলে ঈমানদার যারা, যারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয় যে আমি মুসলিম, ইসলাম ধর্ম মানি, তাদের উপরে রমজান মাসের রোজা রাখা ফরজ। এখন এই রোজা শুধু কি আমাদের উপরে ফরজ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, তোমাদের উপরে শুধু এই রোজা ফরজ ছিল না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের পূর্বে যারা গত হয়ে গেছে তাদের উপরেও আমি এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম, ঠিক আজকে তোমাদের উপরেও এই রোজাকে ফরজ করেছি। তাহলে রোজা ফরজ। এখন রোজা কেন ফরজ করা হয়েছে? এতে আল্লাহর কি লাভ? আমাদেরকে রোজা ফরজ করে 1 মাস ব্যাপী রোজা রাখাতে এতে আল্লাহর কি লাভ রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কোনো লাভ নেই, একমাত্র লাভ হচ্ছে এই আয়াতের শেষ অংশে তিনি বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহর কোনো লাভ নেই, আমরা পরহেজগার হব, মুত্তাকি হব, আল্লাহ ভীরু হব, এই জন্যই মূলত রমজান মাসের রোজাকে ফরজ করেছেন। তাহলে প্রথমত কথা হলো রোজা ফরজ, দ্বিতীয়ত হলো যারা ঈমানদার তাদের উপরে ফরজ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা তাদের উপরে রোজা ফরজ নয়। তৃতীয়ত হলো রোজা এই জন্য ফরজ করা হয়েছে যেন আমরা তাকওয়াবান হতে পারি, মুত্তাকি হতে পারি।